বাসায় ছিল না সে। ছেলেটা আসছে, আসার পরে ওর সাথে গল্প করতেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড হঠাৎ চলে আসার কারণে আমার হাজব্যান্ড দেখে ফেলে সবকিছু আমাদের মধ্যে। বলতেছে কি যে তুমি যখন এই কাজ করছো তাহলে তোমারে আমি আর রাখবো না। তখন আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বোঝাতে চেষ্টা করি, আমার হাজব্যান্ড এই জিনিসটা বুঝে না। কাজী ডাইকাই না আমাকে বিয়ে দিয়ে দেয় এই ছেলের সাথে, বিয়ে দিয়ে বাসা থেকে বের করে দেয়। বের করে দিছে। তারপরে ও তো ছাত্র মানুষ, ওর কোনো ইনকাম ছিল না। সে একটা গার্মেন্টসে ঢুকে ছোট্ট একটা বাসা নেয়। বাসা নেওয়ার পরে আমরা মোটামুটি সংসার করতেছি, খাইয়া না খাইয়া দিন যাচ্ছে। লোকে মানে ওরে নানান কিছু বলতেছে যে তুই এই বয়সে আর তোর বউ এত বয়স, এইগুলো বলতেছিল। আর তার ফ্যামিলি থেকে এটা মাইনা নেয় নাই, তার বাসায়ও আমি যেতে পারি নাই। একটা বাসা ভাড়া নিয়ে আমরা ছিলাম। লোকের কথা শুনে সে আমাকে অনেক অত্যাচার করতো, অনেক ইয়া করতো, যা কামাই করতো। প্রথম 1 মাস ভালোই চলছিল আমাদের সংসার, তারপরে আর ভালো যায় নাই। কারণ লোকে যখন নানান কথাবার্তা বলছিল সে ওই কথাগুলো শুনছিল। আমার জীবনের গল্প বলার জন্য চলে আসছি। আমার বাড়ি হচ্ছে ময়মনসিংহ। আমার বিয়ে হয়েছিল ঢাকাতে একটা প্রফেসরের সাথে। মোটামুটি আমাদের সংসারটা মোটামুটি ভালোই চলতেছে। আর আমাদের বিয়েটা হয়েছে পারিবারিকভাবে। আমাদের মোটামুটি সংসার ভালোই চলতেছে। আমার হাজব্যান্ডে প্রাইভেট পড়ায়, ছাত্র বাসায় আসে, ইনকাম সব দিক দিয়ে ভালো। কিন্তু তার মাঝখানে একটা ছেলে সাথে মোটামুটি আমার কথা হয়, মধ্যে মধ্যে কথা হইতে হইতে একসময় তার সাথে আমার ভালো একটা সম্পর্ক আমরা ঝরায় যায়। যখন সে পড়তে আসে, মানে একটু আগে করে চলে আসে আমার সাথে গল্প করার জন্য। আমার কাছেও খুব ভালো লাগে ওর সাথে গল্প করতে, আমি খুব আনন্দ পাই। কারণ আমার হাজব্যান্ড তো সবসময় ব্যস্তই থাকে, আমার সময় দেওয়ার মতো তার হাতে সময় থাকে না। যতক্ষণ সময় বাসায় থাকে ততক্ষণ সময় সে প্রাইভেট পড়ায়। একদিন বাসায় ছিল না সে। ছেলেটা আসছে, আসার পরে ওর সাথে গল্প করতেছিলাম। তারপরে আমার হাজব্যান্ড হঠাৎ চলে আসার কারণে আমার হাজব্যান্ড দেখে ফেলে সবকিছু আমাদের মধ্যে। বলতেছে কি যে তুমি যখন এই কাজ করছো তাহলে তোমারে আমি আর রাখবো না। তখন আমি আমার হাজব্যান্ডকে অনেকবার বোঝাতে চেষ্টা করি, আমার হাজব্যান্ড এই জিনিসটা বুঝে না। কাজী ডাইকাই না আমাকে বিয়ে দিয়ে দেয় এই ছেলের সাথে, বিয়ে দিয়ে বাসা থেকে বের করে দেয়। বের করে দিছে। তারপরে ও তো ছাত্র মানুষ, ওর কোনো ইনকাম ছিল না। সে একটা গার্মেন্টসে ঢুকে ছোট্ট একটা বাসা নেয়। বাসা নেওয়ার পরে আমরা মোটামুটি সংসার করতেছি, খাইয়া না খাইয়া দিন যাচ্ছে। লোকে মানে ওরে নানান কিছু বলতেছে যে তুই এই বয়সে আর তোর বউ এত বয়স, এইগুলো বলতেছিল। আর তার ফ্যামিলি থেকে এটা মাইনা নেয় নাই, তার বাসায়ও আমি যেতে পারি নাই। একটা বাসা ভাড়া নিয়ে আমরা ছিলাম। লোকের কথা শুনে সে আমাকে অনেক অত্যাচার করতো, অনেক ইয়া করতো, যা কামাই করতো। প্রথম 1 মাস ভালোই চলছিল আমাদের সংসার, তারপরে আর ভালো যায় নাই। কারণ লোকে যখন নানান কথাবার্তা বলছিল সে ওই কথাগুলো শুনছিল। কি বলবো, এই কথা শুনে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করতো, যে তুমি বয়স্ক একটা মহিলা, সে যে তোমার জন্য মানুষের কথা শুনতে হয় আমার, এরকম সে বলতো। সে আগের মতো মানে বাসায় আসতো না, ইয়া করতো না, বাইরেই বেশিরভাগ সময় কাটাইতো। আমি আসলে নিজের মানে কি বলবো, একটু সময় কাটানোর জন্য
নিজের চাহিদা মেটানোর জন্য আমি যে পরিমাণে ভুল করছি, আমি চাই যে আমার মতো ভুল কেউ যেন না করে। কারণ সে ভুলের মাসুলটা আমি এখন দিচ্ছি, এরকমভাবে দিচ্ছি আমার সেই জায়গায়ও কিন্তু আমার সুখ হয় নাই। কারণ সে করতে করতে, মাতলামি করতে করতে সে বাসায় আসতো, আসা ঘুমায় যেত, আবার উল্টা অফিসে চলে যেত। মানে এরকম ভাবে কতদিন সে বাজার করতো না, বাজারের কথা বললে সে আবার গায়ে হাত উঠাইতো, অনেক অত্যাচার করতো। তে আমি আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করি। তে আমার ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করতে চায় না, যে তোমাকে জেনে শুনে আমি ভালো জায়গায় আমরা বিয়ে দিছি, ভালো একটা সংসার ছিল, তুমি একটা পিচ্ছি ছেলের সাথে এগুলা কইরা তুমি বিয়ে বসলা। মানে আমার বাড়ি থেকে কোনো সাপোর্ট ছিল না। তে অবশেষে আমি সংসারও করতে পারি নাই, না করার কারণে আমি ওইখান থেকে বেরিয়ে যাই। মানে সে আমার বের করে দেয়, আমি বেরোই বলতে সে আমার বের করে দেয় আর কি। আমি তার সংসার করতে পারতি নাই, তে রাস্তায় বেরিয়ে যায়। তো মোটামুটি আমি লেখাপড়া জানি, এসএসসি পাস করছি। তে আমিও আমার এক বান্ধবীর ধইরা তে আমি একটা চাকরি নেই, কাজ নেই হাসপাতালে, আয়া কাজ নেই হাসপাতালে। আয়া কাজ করি, মানে হাসপাতালে কাজ নেই। কাজ নেওয়ার পরে ওইখানে চলতেছে, যা বেতন পায় তাই দিয়ে খাচ্ছি, চলছেছি। তে আমি ওই জায়গায় আসলে কি বলবো, যে একটা মেয়ে কোনো জায়গায় আসলে নিরাপত্তা না। বা ওই জায়গায়ও আমি আস্তে আস্তে মানে আমার জীবনটা, লাইফটা পার করতেছি, কাজ করতেছি। তে আমার আগের স্বামী সে বিয়ে করে, সে ভালোভাবে সংসার করতেছে, তার ঘরে একটা বাচ্চাও হয়েছে। তা আমার ভুলের কারণে আসলে এই ভুলটা আমার নিজেরই, আমার হাজব্যান্ডের না। কিন্তু আমি চাইবো যে আমার মতো যেন কেউ এরকম ভুলটা না করে।